রামগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ 2025 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 28 মে সকাল 11টায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সদস্য সচিব ডাক্তার ABM মোজাম্মেল হকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় 28 মে থেকে 3 জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের উপর গুরুত্বপূর্ণ সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আজিজুর রহমান আঞ্জুম, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রামগড় থানার SI আনিস, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের বাদক দল। অনুষ্ঠান শেষে 10 জন হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়। এই শরীরটা হলো যে এটা বলা হয় যে এটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। আওয়ার বডি ইজ দ্য বিল্ডিং ব্লকস অফ অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ আমাদের শরীর ছোট ছোট অ্যামাইনো অ্যাসিডের অণু দিয়ে তৈরি। আর এই অ্যামাইনো অ্যাসিডটাই হলো প্রোটিন, ঠিক আছে? তো সুতরাং এই প্রোটিনটাই আমাদের শরীরের ক্ষয় পূরণ করতে সাহায্য করে। এই জন্য আমরা ভাত খাবো শক্তির জন্য, আর আমিষ জাতীয় খাবার খাবো শরীরের ক্ষয় বা ঘাটতি পূরণ করার জন্য। এখন আপনি সারা জীবন খালি শক্তির জন্য খাবার খাইলেন, কোনো আমিষ খাইলেন না, তাহলে কি হবে? আপনার শরীরে বিভিন্ন রোগ দাঁড়া হবে। কারণ কি? আপনার শরীরের যে ক্ষয় আছে, কারণ শরীরে আপনি যতই শক্তি যোগান কিছু ক্ষয় হচ্ছে, প্রতিদিন কিছু না কিছু ক্ষয় হচ্ছে। প্রতিদিন আমাদের নিউরন ডিস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে? আপনি খালি শক্তির জন্য বাতি খাইতেছেন যেগুলোতে দিচ্ছে আপনার ফ্যাটই বড় হইতেছে, কিন্তু শরীরে কোনো ক্ষয় পূরণ হচ্ছে না। এই ক্ষয়টা পূরণ করতে হলে আমাদেরকে আমিষ বা প্রোটিন জাতীয় খাবার খাইতে হবে। এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে প্রতিদিন সকালে একটা ডিম আর রাতে একটা দুধ খাবেন। যে ব্যক্তি সকালে একটা ডিম আর রাতে একটা দুধ খাইতে পারবেন, মাছ মাংস নাও খান, তাও মনে রাখবেন যে আপনার শরীরে আমিষের ঘাটতি পূরণ হবে, ক্ষয় বা ক্ষয়জনিত কোনো অভাব আপনার শরীরে থাকবে না, আপনার শরীরে রোগ সহজে টানা পাবে।